আসসালামু আলাইকুম সাসিব। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই বাড়িতে আসছো কেন? আরিফার পলাইতে আসছি। আরিফা চলো পড়তে বসি। তুমি এই বাড়িতে আসছো, তোমার লজ্জা করে না? কি হয়েছে? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? তোমার জন্য আমাকে 2 লক্ষ টাকা লস হয়েছে। কোন মুখ নিয়ে আসছো? মুস্তাফাপুর কি দোষ? তোমার চাচা তোমারে সাক্ষী দিতে নিষেধ করছিল, তারপরেও তুমি মানো নাই। তোমার আর আরিফারে পড়াইতে আসার দরকার নাই, তোমার আব্বারও পড়াইতে আসার দরকার নাই। আমি আর পড়াইতে আসবো না। আপনাকে তো আমার উপর রাগ আছে, খুব আছে। আমার আব্বার তো কোনো দোষ নাই, তাহলে আমার আব্বার আসতে মানা করলেন কেন? সব তোমার কর্মের ফল। মাতবার বাড়ির থেকে বাইর হও। তোমার আর তোমার পরিবারের কারোর মুখ আমি দেখতে চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছোস? ভালো না ভাইয়া। তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? ইতিহাস আরিফারে পড়াইতে যাস না? গেছিলাম আব্বা, ওই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। আরিফারে পড়াইতে যাইতে না করে দিচ্ছে। অভাবে সংসার, আপনারে কইছিলাম মাতবরের কথাটা মাইনা নেন। আপনি তো আমার কথাটা শুনলেন না, রোকেন আব্বা। এখন সংসারটা কেমনে চলবো? আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। এই কয়েকদিনে অনেক কিছু হয়ে গেছে। নুসরাত যখন দাখিল পাশ করে তখনই কইছিলাম ঘরে বিয়া দিয়া দেন। এখন আর এসব কথা বললে লাভ আছে? আমার দোষ একটাই, আমি মিথ্যার সাথে আপোষ করতে পারি না। সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য স্বীকার করতে পারি না। আমি মাতলার চাচার লগে কথা কম, উনি অনেক ভালো মানুষ। সাক্ষী দিতে চাবি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিচারের 23 মারা দিছি, বিচার হইব না। শুনছো নিশ্চয়? জি শুনছি, একটু আগে শিপন ভাই আব্বারে ফোন দিয়ে কইছে। কইছিলাম না বেশি বাড়াবাড়ি কইরো না। কি লাভ হলো বেশি বাড়াবাড়ি কইরা? আমার কলেজের দেরি হয়ে যাইতেছে, পথ ছাড়েন। এই আব্বাস আর আগের আব্বাস নাই। তুমি আমার সামনে এসে খাড়াইলে কেমন জানি হইয়া যায়। যদি আগের আব্বাসের সামনে এসে খাড়াইতে না। এত সোজা না মিস্টার আব্বাস। উপর একজন আছেন, মহান শক্তিমান আল্লাহ, তিনি সব দেখতেছেন। বেশি অহংকার করেন না। নুসরাত, কাজটা তুমি ঠিক করো নাই, এর ফল তুমি পাইবা, কঠিন শাস্তি তুমি পাইবা। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ উত্তম হেফাজতকারী। শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তেজ কমে নাই দেখতেছি, আমার কাছে তেজ কমানোর ঔষধ আছে। দয়া করে আর আমার সামনে আসবেন না। যদি আসেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। এই আব্বাস, তুমি আইনের ভয় দাও। এই আব্বাস আইন তৈরি করে, এসব ভয় পায় না আব্বাস। জীবনে যত পাপ করছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান, আর পাপের বোঝা বাড়ায়েন না। আল্লাহ জ্ঞান বুঝদান করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার, তুই নামাজ পড়াইতে আসছো? জি ভাই, নামাজ পড়াইতে আসছি। ছেলেটা আসছে তো, তাই ভাবলাম ছেলেটা সাহায্য নিয়ে মসজিদে যায়। অনেকদিন ধরে ইমামতি করি না তো। দেখো আব্দুল জব্বার, তুমি তো আর এখন মসজিদের ইমাম হিসাবে নাই। আপনার কথা বুঝলাম না। তুমি 2 সপ্তাহ ধরে অসুস্থ। মসজিদ কমিটি তো আর তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে না। তাই তোমারে বরখাস্ত কইরা নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। তুমি বরংস সুস্থ হইলে একটা নতুন চাকরি